লেকচার ম্যাটার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, দ্য কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। অনুচ্ছেদ, আর্টিকেল 47, কতিপয় আইনের হেফাজত। 1. নিম্নলিখিত যে কোনো বিষয়ের বিধান সংবলিত কোনো আইনে প্রথম বন্ধনী শুরু প্রচলিত আইনের ক্ষেত্রে সংশোধনীর মাধ্যমে, প্রথম বন্ধনী শেষ, সংসদ যদি স্পষ্টরূপে ঘোষণা করেন যে এই সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের কোনো একটিকে কার্যকর করিবার জন্য অনুরূপ বিধান করা হইল, তাহা হইলে অনুরূপ আইন এই ভাগে নিশ্চয়কৃত কোনো অধিকারের সহিত অসামঞ্জস্য কিংবা অনুরূপ অধিকার হরণ বা খর্ব করিতেছে, এই কারণে বাতিল বলিয়া গণ্য হইবে না। ক. বাতিল বলিয়া গণ্য হইবে না কোলন। ক. কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখল কিংবা সাময়িক বা স্থায়ীভাবে কোনো সম্পত্তির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনা। খ. বাণিজ্যিক বা অন্যবিধ উদ্যোগ সম্পূর্ণ একাধিক প্রতিষ্ঠানের বাধ্যতামূলক সংযুক্তকরণ। গ. অনুরূপ যে কোনো প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপক, এজেন্ট ও কর্মচারীদের অধিকার এবং প্রথম বন্ধনীর মধ্যে যে কোনো প্রকারের শেয়ার ও স্টকের মালিকদের ভোটাধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। ঘ. খনিজ দ্রব্য বা খনিজ তৈল অনুসন্ধান বা লাভের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। উম. অন্যান্য ব্যক্তিকে অংশত বা সম্পূর্ণত পরিহার করিয়া সরকার কর্তৃক বা সরকারের নিজস্ব নিয়ন্ত্রণাধীন বা ব্যবস্থাপনাধীন কোনো সংস্থা কর্তৃক যে কোনো কারবার, ব্যবসায়, শিল্প বা কর্মবিভাগ চালনা। অথবা চ. যে কোনো সম্পত্তির স্বত্ব কিংবা পেশা, বৃত্তি, কারবার বা ব্যবসা সংক্রান্ত যে কোনো অধিকার কিংবা কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান বা কোনো বাণিজ্যিক বা শিল্পগত উদ্যোগের মালিক বা কর্মচারীদের অধিকার বিলোপ, পরিবর্তন, সীমিতকরণ বা নিয়ন্ত্রণ। আর্টিকেল 47, আর্টিকেল 47, সেভিং ফর সার্টেন লস, সেভিং ফর সার্টেন লস। 1. No law providing for any of the following matters shall be deemed to be void on the ground that it is inconsistent with or takes away or breaches any of rights guaranteed by this part, hyphen, small a. The compulsory acquisition, nationalization or requisition of any property or the control of the management thereof, whether temporary or permanently. Small b. The compulsory amalgamation of bodies carrying on commercial or other undertakings. C. The extinction, modification, restriction or regulation of rights of directors, managers, agents and officers of any such bodies or of the voting rights of person owning shares of stocks in whatever form, whole fast bracket, therein. D. The extinction, modification, restriction or regulation of rights to search for or win minerals or mineral oil. E. The carrying on by the government or by a corporation owned, controlled or managed by the government of any trade, business, industry or service to the exclusion, complete
or partial of other person, or F, the extinction, modification, restriction or regulation of any right of property, any right in respect of profession, occupation, trade or business, or the rights of employers or employees in any statutory public authority or in any commercial or industrial undertaking. If Parliament in such law, first bracket start, including in the case of existing law by amendment, first bracket close, expressly declares that such provision is made to give effect to any of the fundamental principles of state policy set out in part 2 of this constitution. অনুচ্ছেদ 47-এর 2, এই সংবিধানে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও প্রথম তফসিলে বর্ণিত আইনসমূহ অনুরূপ আইনের কোন সংশোধনী সহ প্রথম বন্ধনীর ভিতরে পূর্ণভাবে বলবৎ ও কার্যকর হইতে থাকিবে এবং অনুরূপ যে কোনো আইনের কোনো বিধান কিংবা অনুরূপ কোনো আইনের কর্তৃত্বে যাহা করা হইয়াছে বা করা হয় নাই তাহা এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না। থার্ড ব্র্যাকেটের ভিতরে তবে শর্ত থাকে যে এই অনুচ্ছেদের কোনো কিছুই অনুরূপ কোনো আইনকে সংশোধন, পরিবর্তন বা বাতিল করা হইতে নিবৃত্ত করিবে না। থার্ড ব্র্যাকেট শেষ। থার্ড ব্র্যাকেট শুরু। 3, এই সংবিধানে যা বলা হয়েছে তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য থার্ড ব্র্যাকেটের ভিতরে বা অন্য কোনো ব্যক্তি সমষ্টি বা সংগঠন থার্ড ব্র্যাকেটের শেষ কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করিবার বিধান সম্বলিত কোনো আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলিয়া গণ্য হইবে না, কিংবা কখনো বাতিল বা বেআইনি হইয়াছে বলিয়া গণ্য হইবে না। থার্ড ব্র্যাকেট শেষ। অনুচ্ছেদ 47-এর ক, সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। অনুচ্ছেদ 47-এর ক, সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। 1, যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 অনুচ্ছেদের 3 দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয় সেই ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 31 অনুচ্ছেদ, 35 অনুচ্ছেদের 1 ও 3 দফা এবং 44 অনুচ্ছেদের অধীন নিশ্চয়কৃত অধিকারসমূহ প্রযোজ্য হইবে না। 2, এই সংবিধানে যাহা বলা হয়েছে তাহা সত্ত্বেও যে ব্যক্তির ক্ষেত্রে এই সংবিধানের 47 অনুচ্ছেদের 3 দফায় বর্ণিত কোনো আইন প্রযোজ্য হয় এই সংবিধান অধীন কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করিবার কোনো অধিকার সেই ব্যক্তির থাকিবে না। থার্ড ব্র্যাকেট শেষ। হে মহাবিশ্বের আমার সবচেয়ে প্রিয় বন্ধুরা, আপনারা যখন আপনাদের দেশের কোনো সংবিধান স্টাডি করবেন তখন মূল সংবিধানটা রেখে তারপরে স্টাডি করবেন, আর ইংলিশ এবং মাতৃভাষায় দুটা ভাষায় আপনারা স্টাডি করবেন, তাহলে আপনারা সংবিধানের অনুচ্ছেদ ধারাগুলো, উপধারাগুলো, অনুচ্ছেদগুলো ভালো বুঝতে পারবেন। আর আপনাদের দেশের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সাংবিধানিক যে মামলাগুলি আছে ওই মামলাগুলো আপনারা পড়বেন, তাহলে সংবিধানের যে অনুচ্ছেদগুলির প্রয়োগ, প্র্যাকটিক্যাল প্রয়োগ আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জন্য সাংবিধানিক সুপ্রিম কোর্টের যে সাংবিধানিক মামলাগুলো ওই মামলাগুলো আপনারা ভালোভাবে স্টাডি করবেন সংবিধান পড়ার সময়, তাহলে আপনারা আপনাদের দেশের সংবিধানের অনুচ্ছেদগুলোর বাস্তব প্রয়োগ ভালো করে বুঝতে পারবেন। আপনারা পেশাগত জীবনে আপনারা ল ব্যবসায় সফল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। হ্যাপি এভরিডে টু অল। প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক। গড ব্লেস অল। স্রষ্টা সবার মঙ্গল করুন।